হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে ঈশ্বরের পুজোয় ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। পূজা অর্চনা করার সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে তা অনেকের কাছেই অজানা। শাস্ত্রমতে ভগবানের চরণে ফুল নিবেদন করলে পুণ্য বৃদ্ধি, পাপের বিনাশ এবং প্রচুর শুভ ফল লাভ হয়। শাস্ত্রে এও বলা হয়েছে যে ভগবানকে সাজানোর সময় সর্বদা মাথায় ফুল দিয়ে সাজাতে হবে এবং পুজো করার সময় ভগবানের চরণে ফুল অর্পণ করতে হবে। ফুল নিবেদন করলে কোন ফল পাওয়া যায় এবং কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে এবং কোন ফুল কোন দেবতাকে অর্পণ করতে হবে তা সবিস্তারে জেনে রাখা প্রয়োজন। কারণ যে কোনো ফুল দিয়ে দেবদেবীদের আরাধনা করা উচিত নয়, তাতে ক্ষুব্ধ হন দেবদেবীরা। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। হিন্দুরা বিশ্বাস করেন যে ভগবানকে সোনা, রৌপ্য, হীরার গহনা নিবেদন করলে তারা যতটা খুশি হন, ফুল নিবেদন করলেও ঠিক ততটাই খুশি হন। ফুলের মালা নিবেদন করলে ফুলের তুলনায় দ্বিগুণ ফল পাওয়া যায়। পরিবারের দারিদ্র্য দূর হয় এবং লক্ষ্মী বৃদ্ধি পায়, অনন্ত সৌভাগ্য অর্জিত হয়। পরিবারের শ্রীবৃদ্ধি ঘটে, সম্পদ বৃদ্ধি পায়। ফুলের সুবাসের মতো মানুষের খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র। মানুষের সহনশীলতা ও শক্তি বৃদ্ধি পায়, বংশবৃদ্ধি হয়, শত্রুরা কাছেও ঘেঁষতে পারে না। আসুন জেনে নেওয়া যাক কোন কোন ফুল কোন কোন দেবতার প্রিয়। শাস্ত্র অনুসারে সমস্ত পুজোর আগে সিদ্ধিদাতা গণেশের পুজোর বিধি রয়েছে। তুলসী ছাড়া সব ফুলই গণপতিজির প্রিয়, তবে সাদা ফুল পছন্দ করেন না। দূর্বা ও সমীপত্র গণপতির খুব প্রিয়, তবে দূর্বা অর্পণ করার সময় দেখে নিন সেটি 5টি বা 3টি পাতা রয়েছে কিনা। আমরা জানি ভগবান শিব খুব অল্পতেই খুশি হন, কিন্তু মহাদেবের পুজোয় ফুল নিবেদনের বিশেষ তাৎপর্য রয়েছে। বেলপত্র ও ধুতরা ফুল ভগবান শঙ্করের খুব প্রিয়। মহাদিদেবের প্রিয় ফুল হল অগস্ত্য, গোলাপ পটলা, মৌলশিরি, শঙ্খপুষ্পী, নাগচাপা, নাগকেশর, জয়ন্তী, বেল, জবকুসুম, বন্দুক, কনের, নির্গুণ্ডি, হরসিঙ্গার, মাদার, দ্রোণপুষ্প, নীলকমল, পদ্ম, শমী ফুল ইত্যাদি। ভগবান শিবকে যে ফুল নিবেদন করা হয় তার প্রত্যেকটির গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। যেমন দুর্বা নিবেদন করলে জীবন শক্তি লাভ হয় এবং ধুতরা নিবেদন করলে পুত্র সন্তান লাভ হয়। তবে শিবের পুজোয় কখনো কুণ্ড ও কেতকী ফুল নিবেদন করা হয় না। পুরাণে উল্লেখ রয়েছে দেবতাদের কষ্ট দূর করার জন্য ভগবান বিষ্ণু প্রতিদিন শিব সহস্র নাম পাঠের মাধ্যমে শিবকে 1000 পদ্ম নিবেদন করতেন। একদিন ভগবান শিব তার ভক্তি পরীক্ষা করার জন্য একটি পদ্ম লুকিয়ে রেখেছিলেন। একটি পদ্ম কম পড়লে ভগবান বিষ্ণু তাঁর একটি পদ্মচোখ ভগবান শিবের পায়ে নিবেদন করেন। এই দেখে ভগবান শিব খুব খুশি হন এবং অসুরদের বিনাশের জন্য তাঁকে সুদর্শন চক্র দান করেন। এছাড়া মহাভারতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে তাঁর প্রিয় ফুলের কথা জানিয়ে বলেছিলেন, কুমুদ, কনের, মল্লিকা, চম্পা, টগর, পলাশের পাতা ও ফুল, দুর্বা, ভিঙ্গর ও বনমালা তাঁর খুব প্রিয়। লক্ষ্মীর বাসস্থান হওয়ায় পদ্মফুল অন্যান্য ফুলের চেয়ে 1000 গুণ বেশি প্রিয় এবং পদ্মের চেয়ে তুলসী 1000 গুণ বেশি প্রিয়। অন্যদিকে রাম তুলসী এবং শ্যামা তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয়। একদিকে যদি তাজা মালতী, চম্পা, কনের, বেল, পদ্ম ও মণির মালা থাকে এবং অন্যদিকে বাসি তুলসী থাকে, তবে ভগবান বিষ্ণু কেবল বাসি তুলসীকেই গ্রহণ করবেন। তুলসীর মতোই আরও একটি গাছ আছে, দৌনা। এটি ভগবান বিষ্ণুর খুব প্রিয়। দৌনার মালা প্রভুর এত প্রিয় যে শুকিয়ে গেলেও তিনি তা গ্রহণ করেন। এ তো গেল দেবতাদের কথা। এবারে আসি দেবীদের পছন্দের ফুলের প্রসঙ্গে। গোলাপ, জবাকুসুম, সুগন্ধি সাদা ফুলের মতো সব লাল ফুলই দেবীর প্রিয়। দেবী দুর্গাকে অক ফুল ও দুর্বা নিবেদন করা হয় না। লক্ষ্মী সব ফুলেই বাস করেন, কিন্তু তিনি পদ্মকে খুব ভালোবাসেন। জবা ফুল লক্ষ্মী দেবীকে অর্পণ করা হয় না। লাল গোলাপ, জবা ফুল ও দুর্বা দিয়ে করা পুজোয় সব দেবদেবী শীঘ্রই সন্তুষ্ট হন। শাস্ত্রে যেভাবে দেবদেবীদের ফুলের প্রসঙ্গে বলা হয়েছে, তেমনি ফুল নিবেদনের ব্যাপারে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। পুষ্প নিবেদনের পাশাপাশি এখনকার বলা কথাগুলি অবশ্যই মাথায় রাখবেন। তুলসী পাতা, বেল পাতা ও অগস্ত্যের ফুল কখনো বাসি হয় না।
পদ্ম 11 দিন এবং কুমুদ 5 দিন বাসি হয় না। চম্পার কুঁড়ি ছাড়া অন্য কোনো ফুলের কুঁড়ি ভগবানকে নিবেদন করা উচিত নয়। কোনো পাতা, ফুল বা ফল উল্টে ভগবানকে নিবেদন করা উচিত নয়। দুপুরের পর ফুল তোলা নিষেধ। রবিবার ও একাদশী, পূর্ণিমা, অমাবস্যাতে তুলসী গাছ ভাঙা বা পাতা তোলা উচিত নয়। মালির বাড়িতে রাখা ফুলে বাসি দোষ নেই। সুতরাং বন্ধুগণ, আজকের ভিডিওতে বলা দেবদেবীদের পছন্দের পুষ্প নিবেদন করুন এবং তাদের আশীর্বাদে জীবনকে সুন্দর করে তুলুন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।